मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखा दे नहीं आवाज सुना दो। दीदार दिखा दे नहीं आवाज सुना दो। मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला। मैं सूरत यूसुफ का नहीं चाहने वाला। मैं क़ैस के मानंद नहीं आशिक लैला। मैं क़ैस के मानंद नहीं आशिक लैला। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना। ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला। ये जुमले जहाँ जिसके तजल्ली से उजाला। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিন শুভপুর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে 12তম তাফসীরুল কুরআন মাহফিলে আসার বসার কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেই কারণে আবারও মন থেকে অন্তর থেকে দিল থেকে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিয়ানি কারাম, সম্মানিত এলাকাবাসী, যুব শ্রেণীর ভাইয়েরা এবং পদ্মার অঞ্চলের মা ও বোনেরা, সকলকে আজকে এই মাহফিলের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস গ্রন্থ বুখারী শরীফ থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যেন আমাকে এই আয়াত এবং হাদিসের উপরে আলোচনা করার তৌফিক দান করে সকলে পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মধ্যে আমার কিছু বান্দা জিন এবং ইনসান জাহান্নামে যাবে। তারা কারা? আল্লাহ তাআলা কোরআনের মধ্যেই জানায়া দেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। যাদের কলব পরিশুদ্ধ নাই, যাদের কলব পরিষ্কার নাই, হিংসায় ভরা, নামাজ পড়ে না, মানুষকে বিদ্রুপ করে, মানুষকে অযথা হেস্তনতা করে,
আল্লাহ রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। দ্বিতীয়ত বলেন, ওয়ালাহুম আয়ুনুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ তাআলা দ্বিতীয়ত বলেন, যাদের চোখ আছে কিন্তু তারা দেখে না, যাদের চোখ আছে তারা দেখেও দেখে না। আল্লাহ তাআলার ঘর পবিত্র মসজিদ থেকে আযান দেয় মুয়াজ্জিন, কিন্তু আল্লাহর কিছু নাফরমান বান্দা আছে, তারা কি করে, চোখে দেখেও মসজিদ চোখে দেখে না। এমন লোক আছে না নাই? আযান হয়, মুয়াজ্জিন আযান দেয়, ইমাম সাহেব ডাকে, আসেন ভাই মসজিদে যাই, তারা দেখেও দেখে না। তাদের ব্যাপারে বলেছেন, 3 নম্বরে বলেছেন, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। কান আছে, আযান শোনে না। মুয়াজ্জিন আযান দেয়, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দবনি আল্লাহু আকবার বলিয়া মুয়াজ্জিন আযান দেয়। এই আযান কানে শোনে না, আল্লাহ ওয়ালাদের কথা কানে নেয় না, মনে করে হুজুররা তো বলবে, এই কথা ধরে লাভ নাই। এমন লোকদের জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তারা হচ্ছে পশুর মতো। তখন বান্দারা রাগ করেছে, বান্দারা বললেন, আল্লাহ আপনি শ্রেষ্ঠ জাত বানাইলেন মানুষকে, আবার বললেন তারা পশুর থেকে নিকৃষ্ট। আল্লাহ বলেন, বাল হুম আদল। শুধু তাই নয়, তোরা চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। কন্যা নাউজুবিল্লাহ। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলেন, কি বলছেন? যারা কলব আছে কলবটাকে পরিষ্কার করে না, যাদের চোখ আছে তারা চোখে দেখে না, যাদের কান আছে তারা কানে শোনে না। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে চতুষ্পদ জন্তু ঘোষণা করে দিলেন। এবার আসেন কেমন হবে জাহান্নামের আযাব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। একদল আছে কানে শোনে না, ইমাম সাহেব ডাকে নামাজের জন্য, তারা নামাজে আসে না। আরেক দল বলে, তুমি কি নামাজ পড়ছনি? তখন বলে, হ্যাঁ আমি তো নামাজ পড়েই আসছি। এখানে মিথ্যার আশ্রয় নিছে কি নিছে না? এত বড় মিথ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আজকে শুভপুরের জমিনে তুমি মিথ্যা কথা বলেছ, মনে রেখো কাল কিয়ামতের দিন আমি আল্লাহর দরবারে এই জবাব দিবে। কাল কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা হিসাব নিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনকে জবানটা সাক্ষী দিবে, হে মালিক, উমা গ্রামের মধ্যে এই লোকটা এমন সময় মিথ্যা কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন তখন ওই বান্দাকে উদ্দেশ্য করে বলবেন, ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, এ বান্দা দূর হ, আজকে আমার এই আমলদারি বান্দাদের থেকে দূর হয়ে যা। কারণ আজকে শুধু তারাই সফল কাম হবে যারা আমি আল্লাহকে খুশি করার জন্য মসজিদে গিয়ে সিজদা করে পড়েছে সুবহানা রাব্বিয়াল আলা, পড়ি সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কথা থেকে এক বিন্দু পরিমাণ লড়বেন না।
আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে বলে দিয়েছেন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, দুনিয়ার মধ্যে যেমন করে রাজপ্রাসাদের মধ্যে একজন করে পাহারাদার থাকে, বলেন না পাহারাদার থাকে কি থাকে না? কে দুইটা ফেরেশতা নিযুক্ত করে দিলেন। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোকে 5টা ফরজ বিধান দিলাম। একটা বিধান দিলাম নামাজের, আকিমিস সালাহ, যেই নামাজ পড়লে তোমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। কারণ তালা যদি খুলতে চাও চাবি দরকার আছে না নাই? চাবি ছাড়া যতই তালা তুমি খুলতে চাও, ওই তালা খোলার ক্ষমতা কারো নাই। কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে যদিও চুরি ডাকাতি করে খুলতে পারো, কাল কিয়ামতের দিন জান্নাতের তালা খোলা যাবে না। কোনটা ঠিক কিনা? তাইলে বোঝা গেল জান্নাতে যাওয়ার একমাত্র চাবি হলো নামাজ। আল্লাহ তাআলা এটাকে ফরজ বিধান করে দিয়েছেন। 2 নাম্বার ফরজ বিধান করে দিয়েছেন রোজা। 3 নাম্বার ফরজ বিধান করে দিয়েছেন নামাজ। 3 নাম্বার ফরজ বিধান করে দিয়েছেন যাকাত। 4 নাম্বার করে দিয়েছেন হজ। 5 নাম্বার করে দিয়েছেন কালিমা পড়ি না সুবহানাল্লাহ। এই 5টা জিনিস আমরা জানি তো সবাই। এই 5টা জিনিস কি মুসলমানের উপর ফরজ। এর মধ্যে বাইরে যেটা 24 ঘন্টা ফরজ, এটা হচ্ছে আমাদের সম্মানিত মা বোনেরা পর্দা করা। কোন সুবহানাল্লাহ। তাইলে তাদেরকে কত সম্মানিত করেছেন, তাদেরকে এত সম্মানিত করেছেন যা দুনিয়ার মধ্যে পুরুষদেরকে এত সম্মানিত আল্লাহ করে নাই। তাইলে বোঝা গেল আল্লাহ তাআলা যেমন 5টা বিধান দিয়েছেন, তেমন 2 জন পাহারাদারও নিযুক্ত করে দিয়েছেন। তাইলে এই পাহারাদাররা কি করে? প্রশ্ন আসতে পারে, হুজুর পাহারাদাররা কি করে? দুনিয়ার পাহারাদার রেখো আমরা দেখতে পাই, কিন্তু আখিরাতের পাহারাদারকে কেন আমরা দেখতে পাই না? আখিরাতের পাহারাদারকে আমরা দেখতে পাই না এই কারণে তারা হচ্ছে ফেরেশতা। সুবহানাল্লাহ কইতেন না? তারা কি? তারা আমরা দেখি না, তারা তো ফেরেশতা। আর যদি ফেরেশতাদেরকে কোন দুনিয়ার মানুষ দেখতো, তাহলে কি সে মানুষ থাকতো? কথা বলেন না, মানুষ থাকতো? কখনোই সম্ভব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ফেরেশতারা কি করে? ইয়ালামুনা মা তাফআলুন। ফেরেশতাদেরকে আমি আল্লাহ হুকুম দিয়েছি। কিরমানকে হুকুম দিয়েছি, ও কিরমান, যখন আমার বান্দা নেক করবে, যাররা পরিমাণ নেক তুমি বাদ দিও না। যাররা পরিমাণ নেক তুমি সঙ্গে সঙ্গে লিখে ফেলবা। পড়ি সুবহানাল্লাহ। আর কাতিবিনকে বলা হয়েছে, রে কাতিবিন, তোমাকে দায়িত্ব দেওয়া হলো আমার বান্দা যখন গুনাহ করবে, আমার বান্দা যখন গুনাহ করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, আমার বান্দা যখন যাকাত ফরজ হইলে যাকাত দিবে না, আমার বান্দা যদি রমজান মাসের রোজা না রাখে, সঙ্গে সঙ্গে লিখিও না রে ফেরেশতা, একটু দেরি করে লিখিও। কারণ সে যখন গুনাহটা করছে
যদি পরে আবার মনের মধ্যে এটা আসে, ও আল্লাহ আমি গুনাহ করেছি, আমার মনে দিলে ব্যথা লেগেছে, আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি ক্ষমা করে দেন। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল বান্দা যখন গুনাহ করে গুনাহটা লেখা হয় দেরিতে। কথাটা বুঝতে পারছেন আমার? গুনাহটা লেখা হয় কখন? দেরি করে। আর যখন বান্দা একবার বলে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা লিখে ফেলে। একবার সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা গাছ তৈরি হয়ে যায়, যেই গাছের ফল আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য পর্যাপ্ত পরিমাণ রেখে দিবেন। জান্নাতে চাওয়া মাত্র আপনার সামনে চলে আসবে। বলি সুবহানাল্লাহ। তাইলে লাভ আছে না নাই? বলেন না, আল্লাহর হুকুমের বিধানের মধ্যে লাভ আছে না নাই? আজ পর্যন্ত যত মানুষ দেখেছে হারামের সাথে সম্পৃক্ত রয়েছে, কোনদিন সফলতা অর্জন করতে পারে নাই, কোটি কোটি টাকার মালিক, কিন্তু ঘরের মধ্যে রাতে ঘুম নাই। কথা কোন ঠিক কিনা? সেই কারণে কবি বলেন, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কন্যা আল্লাহু আকবার। মাঝে মধ্যে দেখা যায় আমাদের রাজগঞ্জ বাজার কান্দির পার মধ্যে রাস্তার কিনারের মধ্যে কত মানুষ কম্বল মুড়ায়া ঘুমায়। কথা কোন ঠিক কিনা? কত আরামের ঘুম ঘুমায়, আর রাত পাজাতে থেকেও এমন ঘুম ঘুমাইতে পারে না, কারণ তার অবৈধ টাকার টেনশন মাথা তাদেরকে আগুন জল করে দেয়। যেই মাথার টেনশনের মধ্যে অনেকে নিজেকে নিজেই শেষ করে দেয়। কথা কোন ঠিক কিনা? যেমন করে ঢাকা শহরের মধ্যে একটা ঘটনা হয়েছিল গত বছর। একজন বড় শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, তার স্ত্রীর সাথে সম্পর্ক নাই। স্ত্রী রাগ করে আমেরিকা চলে গেছে, তিনি ঢাকার মধ্যে নিজের ফ্ল্যাট বাড়িতে মধ্যে থাকে। সন্তানরাও বাবার সাথে সম্পৃক্ত নাই। কোটি কোটি টাকার মালিক, মনের মধ্যে শান্তি নাই। যেই কারণে নিজে প্রকাশ্যে লাইভে এসে নিজে পিস্তল কপালে ঠেকাইয়া নিজের জীবন দিয়ে দিছে। কন্যা নাউজুবিল্লাহ। তাইলে এই টাকার লাভ কি ভাই? এত টাকা এত পয়সা লাভ কি? টাকা তো ছিল কারুনের, টাকা তো ছিল যুলকারনাইন বাদশার। কেমন বাদশাহ ছিলেন? তিনি মরার আগে তার খাদেমকে বলে, এরে খাদেম, আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর পর আমার দুইটা হাত পালঙ্গর থেকে বাইর করে দিয়ে পুরা বাজারের মধ্যে একটা রাউন্ড দিবা, আর মানুষকে দেখাইবা যুলকারনাইনের টাকার অভাব ছিল না। আজকে তাকায়া দেখো যুলকারনাইনের হাতগুলা খালি। এত জায়গা, এত সম্পত্তি, এত টাকা, আজকে এগুলা কই? আজকে সব কিছু দুনিয়াতে পড়ে রয়েছে, কিছুই তো যুলকারনাইনের সাথে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা,
দুনিয়ার মধ্যে আমি তোমাকে যেমন করে পাঠাইছি ঠিক তেমন করে তুমি আমার কাছে আসতে হবে। মধ্যখানে যেই সময়টা রয়েছে 30 বছর, 40 বছর, 50 বছর, 60 বছর হায়াতের জিন্দেগি, এই জিন্দেগির মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে পরীক্ষার হল বানায়া দিলাম। কেমন পরীক্ষার হল বানায়া দিলাম? পরীক্ষা দিতে গেলে প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন না বাবারা, আসে কি আসে না? যখন পরীক্ষার হলে যায় এরকম ভাবে 1টা 20টা প্রশ্ন তৈরি করে দেয় স্যার ম্যাডামরা, কথা কোন ঠিক কিনা? 1টা 20টা যখন প্রশ্ন করে দেয় ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন হয়তো আমাদেরকে লিখিতভাবে দেন নাই, কিন্তু লিখিত আকারে দেওয়ার থেকেও একজন শিক্ষকের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। ওই শিক্ষকটাকে মানবতার মুক্তির দিশারি নবী সরকারে দু আলম, জান্নাত ও জাহান্নামের সরদার, এই দুনিয়ার বাদশাহ হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাকে দিয়ে প্রশ্ন তৈরি করে দিয়েছেন। 1 নাম্বার প্রশ্ন নামাজ, 2 নাম্বার প্রশ্ন যাকাত, 3 নাম্বার প্রশ্ন রোজা, 4 নাম্বার প্রশ্ন হজ, 5 নাম্বার প্রশ্ন কালিমা। এই 5টা প্রশ্নের উপরে ও বান্দা, এই 5টা প্রশ্নের উপরে যদি তুমি আমল করতে পারো তোমার জন্য রয়েছে, নবী বলেন, যদি বান্দা এই 5টা জিনিস নিজের মতো করে রাখতে পারে, ধরে রাখতে পারে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়ার মধ্যে জানিয়ে দেয়, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই পরীক্ষার হলের মধ্যে যদি এই 5টা আমল তোমার আমল নামার মধ্যে দেখা হয়, কিয়ামতের ময়দানে তোমার এই প্রশ্নের উত্তর দেখবেন নবী। কে দেখবেন? জোরে বলেন না, কে দেখবেন? আমরা অনেক সময় কথায় বলি নবী তো শাফায়াত করবে, কথা বলেন, বলে না? আচ্ছা, নবী কি শাফায়াত করবে এমনি? কথা বলেন, এইভাবে শাফায়াত হবে? নবী কি আপনার ভাই লাগে না বন্ধু লাগে যে আপনার লাগে এমনি শাফায়াত করবো? বলেন না, এভাবে করবে? আগে আমল দেখবে, কথা কোন ঠিক কিনা? কেমন আমল দেখবে বাবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার আমল নামা দেওয়া হবে, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু আপনার উম্মতের আমল নামা আমি আপনার হাতে দেব। আমল নামাটা যখন নবীর হাতে দেওয়া হবে, যদি আপনার আমল নামার মধ্যে নবী দেখেন 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও নাই, যদি নবী দেখেন আপনার রমজান মাসের রোজার মধ্যে একটা রোজাও নাই, যদি নবী দেখে টাকা পয়সার মালিক ছিলেন, ধন দৌলতের মালিক ছিলেন, কিন্তু আপনি ঠিক মতো যাকাত আদায় করেন নাই, নবী যদি দেখে আপনার টাকা ছিল আপনি হজ করতে যান নাই, তখন নবী আপনাকে প্রশ্নবিদ্ধ করবে, উম্মত, এরে আমার উম্মত, আমি নবী উহুদের ময়দানে কত পাহাড় পাথরের আঘাত সহ্য করেছি রে উম্মত। বলেন না, নবী পাথরের আঘাত খাইছে কি খাইছে না? নবী বলবেন, উহুদের ময়দানে পাথরের আঘাত, আমার ঘরের মধ্যে 3 মাস চুলা জ্বলে নাই, আগুন জ্বলে নাই, রান্না বান্না হয় নাই রে উম্মত।
আমি 7 দিন পেটের মধ্যে পাথর বেঁধেছি রে উম্মত, এত কষ্ট করেছি 23 বছর তোমাদের, শুধু তোমাদের আমল নামার জন্য। আজকে এই প্রতিদান দিলা রে উম্মত, আজকে এক ওয়াক্ত নামাজ নাই। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা ফজরের সময় তোমাকে ডাকছে, এ আল্লাহর বান্দা ওঠো, নামাজের সময় হয়েছে। তাকায়া দেখো মুয়াজ্জিন আযান দেয়। মুয়াজ্জিন যখন বলে আসসালাতু খায়রুম মিনান নাওম বলিয়া মুয়াজ্জিন যখন ডাক দেয়, তুমি তখন চোখটা মেলিয়া দেখো, কিন্তু এখন মুসলমানের স্বভাব আসসালাতু খায়রুম মিনান নাওম বললে ঘুমাইতে যায়। কথা কোন ঠিক কিনা? সারা রাত মোবাইল দেখে, টেলিভিশন দেখে, নাইট ক্লাবে আড্ডা দেয়, আল্লাহ পাকের শ্রেষ্ঠ দবনি আজানের সাড়া দেয় না। এমন লোক আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কখনো জান্নাতে যাবে না। বলে কেমন করে বলেছেন হুজুর? আল্লাহর নবী বলেন নামাজের তফাৎটা কেমন? মুসলমানের মধ্যে নামাজ আছে আর বেঈমানের মধ্যে নামাজ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ও আমার উম্মত, আমার উম্মতের মধ্যে 2 দল বিভক্ত আছে। কেমন বিভক্ত? যারা নামাজ পড়ে তারা হচ্ছে মুমিন, বলেন না তারা কি? আর যারা নামাজ পড়ে না তারা হচ্ছে বেদিন, কাফের। তারা কি? তাইলে সালাতের মধ্যে 2টা পার্থক্য। কয়টা পার্থক্য? 2টা পার্থক্য। সেই কারণে কবি বলেন, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ রহায় সালাতের উপরে, মুমিন সালাতের উপরে। কন্যা ঠিক কিনা? তাইলে সালাতের উপরে যদি আমার আর আপনার তফাৎটা হয়ে যায়, তাইলে নিজের জ্ঞান আছে না নাই? ফাজআলনাহু সামিআম বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি, কাউকে কম বেশি দেই নাই, সবাইকে সমান দিয়েছি। সুবহানাল্লাহ বলতেন না? আমরা অনেক সময় একজন যদি উল্টাপাল্টা করে তখন আমরা কি বলি? যে আরে এই হ্যার কি, এর জ্ঞানে আসে না, হ্যার জ্ঞান কম, বলি না? কথা কন না, বলি নেই, এটা বলা যাবে না। কারণ আল্লাহ যে জায়গায় বলছে ফাজআলনাহু সামিআম বাসীরা, সকল বান্দাকে আমি একরকম ব্রেন দিয়েছি, তাইলে এখানে আপনার আর আমার কথা যদি বলি তার ব্রেন কম, এটা মিথ্যা কথা হয়ে যাবে না? কথা বলেন না, এটা মিথ্যা কথা হয়ে যাবে না? এটা বলা যাবে? বলা যাবে না। তার জ্ঞান আছে ঠিক, সে কিন্তু জ্ঞানটা কাজে লাগায় না। বলে কেমনে কাজে লাগায় না? অনেক মানুষ শিক্ষিত আছে না নাই? দুর্নীতিবাজ করে কি করে না? অনেক মানুষ আছে কলম দিয়ে একটা সিগনেচার করে কোটি টাকা ঘুষ খেয়ে ফেলে, আছে না নাই? সেই কারণে কবি বলেন, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে গান, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করে গান,
কলম দিয়ে কামায় টাকা ধরে সাধুর বান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কোন ঠিক কিনা? যত শিক্ষিত মানুষ আছে দেখবেন ঘুষ খায়। কথা কোন আছে না নাই? হয়তো আপনি প্রকাশ্যে খায় না, গোপনে ঠিকই খায়, আছে না নাই বলেন? অনেক মানুষ আছে, অনেক মানুষ। বলে কেমনে বলছেন? কারণ বর্তমান যুগে টাকা চায়রা কোন হদ্দার মাতবর বিচার করতে চায় না। যাইলে কই চা নাস্তার ব্যবস্থা করছনি, বলেন রিজিকের মালিক কে? জোরে বলেন না কে? রিজিকের মালিক তো আল্লাহ। যার বিচার করতে যাইবেন, যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার রিজিক তার ঘরে উপস্থিত থাকে, আপনার রিজিক অটোমেটিক সামনে আসবে। কথা কোন ঠিক কিনা? আর যদি আপনার রিজিক এই বাড়িতে না থাকে, তাইলে কখনো সম্ভব হবে না। কথা কোন ঠিক কিনা? তাইলে বাইরা বাবারা যা বলতেছিলাম, পয়গম্বর বলেন আল মুসলিমু মান সালিবাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান ওই ব্যক্তি যার হাত এবং মুখ দ্বারা অপর মুসলমান কষ্ট না পায়। কন্যা সুবহানাল্লাহ। এখন আমাদের সমাজের মধ্যে এমন লোক আছে না নাই? আপনারাই বলবেন, আমি শুধু বলবো। একজন এমন লোক আছে না নাই যার হাত দ্বারা কোদাল ধরে ফরের লাইল কাইটা লাই? আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এমন লোক আছে দাউতে কুবান লাগে না, মুখে এমন কুবান কুবায় যা অন্তরটা পর্যন্ত খারি হয়ে যায়। এমন লোক আছে না নাই? এমন করা যাবে না, কারণ এটা কোনো খাঁটি মুসলমানের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? খাঁটি মুসলমান হইতে হইলে এক নাম্বার হাত হেফাজত করতে হবে। এই হাত দ্বারা কাউকে আঘাত করা যাবে না। এই হাত দ্বারা কারো ধন সম্পদের দলিলের মধ্যে সাক্ষী থাকা যাবে না। এই হাত দ্বারা কেউ যদি লাভের উপর টাকা দিতে চায়, তার ইসলামের মধ্যে সই দেওয়া যাবে না। কারণ কাল কিয়ামতের ময়দানে এই হাত সাক্ষী দিবে কি দিবে না? বলে কেমন সাক্ষী দিবে? লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। কন্যা সুবহানাল্লাহ। অনেক মানুষ বলে কিয়ামত কোথায়? কিয়ামত না চলে এসেছে বুঝি? কই আজকে কিয়ামত? আজকে কিয়ামত কখন হবে? কিয়ামতের সময় কখন আসবে? এরকম ঠাট্টা বিদ্রুপ করেন না লোক আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? এই যে কিছুদিন আগে একটা ভূমিকম্প হয়েছিল না, 5.7 সেন্টিমিটার হয়েছে কি হয়েছে না? যদি আল্লাহ চাইতো, যদি এটাকে আরো 1 সেন্টিমিটার বাড়াইয়া দিত, তারে বলেন তো আমরা কি থাকতাম? বলেন না থাকতাম? আল্লাহ চাইলে 10 সেকেন্ডের মধ্যেই আমাকে আপনাকে জমিন উল্টাইয়া জমিনের নিতে নিতে পারে কি পারে না? বলেন। তা আল্লাহ বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা। যারা ঠাট্টা বিদ্রুপ করে কিয়ামত নিয়ে, ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, তারা কি জানে না আমি আল্লাহ যে কিয়ামত দিব? আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। তারা শুধু তাদেরটাই বলে যায়, কিন্তু তারা কি জানে না মরার পরে আমি আল্লাহ বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি আল্লাহ তাদেরকে জীবিত করব। আল্লাহ তাআলা বলেন কেমন করে জীবিত করব তাও শুনিয়াল। এই যে আঙ্গুলটা, এই যে বৃদ্ধ আঙ্গুল সবার আছে না নাই?
এই বৃদ্ধ আঙ্গুলের অগ্রভাগ অর্থাৎ মাথাটা, মাথা দেখছেন তো, যেই জায়গাটা দিয়ে আমরা ফিঙ্গার দেই, আপনারা ফিঙ্গার দেন নাই, যেই জায়গা দিয়ে ফিঙ্গার দেই, এই ফিঙ্গারের যেই জায়গাটা, এই জায়গাটা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিন তুলবেন। কোন সুবহানাল্লাহ। বলে কেমনে তুলবে? আমারটাকে চিনবনি। এবার আপনাকে একটা আশ্চর্যজনক কথা শোনায় দেই। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তোমার মার সাথে তোমার এই আঙ্গুলের ছাপ মিলেনি। কথা বলেন না, মিলে? তোমার ভাইয়ের সাথে মিলেনি, বাবার সাথে মিলেনি, বধূর সাথে মিলেনি, ছেলে সন্তানের সাথে মিলেনি, কারো সাথে মিলে না। আল্লাহ বলেন, কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন এই ফিঙ্গারের ছাপ নিয়ে নিয়ে প্রত্যেকটা মানুষকে আমি আল্লাহর সামনে হাজির করাবো। তাইলে বোঝা গেল, যদি আল্লাহর সামনে হাজির হইতে হয় আসামি হইয়া নাকি জান্নাতের টিকিট নিয়ে? বলেন, জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে, যারা নেককার সালিহা আমলকে আঁকড়ে ধরেছে, তাদের জন্য আমি আল্লাহ রেখেছি জান্নাতের উচ্চ মাকাম, জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। তাইলে কে কে জান্নাতে যাইতে চাই? বাবা হাত তুলি, বাবা হাত তুলি। তাইলে আমাদের দরকার কি? নামাজ দরকার আছে না নাই? রোজা দরকার আছে না নাই? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজ বিধানগুলো দিয়েছেন, অন্তত পক্ষে এই ফরজ বিধানগুলা আঁকড়ে ধরার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।